বিশ্বমানের সুবিধে এবং ব্যবস্থাপনা যুক্ত যে স্টেশনের উদ্বোধন করেন আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যা ধাম জাংশন। সেই স্টেশন তিনতলার সেই স্টেশন আধুনিক পরিষেবা যুক্ত বিশ্বমানের সুবিধে সম্পন্ন সেই স্টেশনের আজকে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তারপর 8টি নতুন ট্রেনের ফ্ল্যাগ অফ করেন প্রধানমন্ত্রী। अभी अयोध्या धाम रेलवे स्टेशन पर हर रोज 10-15 हजार लोगों को उनकी सेवा करने की क्षमता है। स्टेशन का पूरा विकास होने के बाद अयोध्या धाम रेलवे स्टेशन पर हर रोज 60,000 लोग आ जा सकेंगे। आधुनिक रेलवे के निर्माण की तरफ एक और बड़ा कदम देश ने उठाया है। वंदे भारत और नमो भारत के बाद आज एक और आधुनिक ट्रेन देश को मिली है। इस नई ट्रेन सीरीज का नाम अमृत भारत ट्रेन रखा गया है। वंदे भारत, नमो भारत और अमृत भारत ट्रेनों की ये त्रिशक्ति भारतीय रेलवे का कायाकल्प करने जा रही है। মোট 8টি নতুন ট্রেনের আজকে ফ্ল্যাগ অফ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যার মধ্যে 2টি অমৃত ভারত এবং 6টি বন্দে ভারত এক্সপ্রেস রয়েছে। আর সেখানে রাহুল গান্ধী তিনি নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই বলে যে গরিবের সওয়ারি ট্রেনে সব স্তরে ভাড়া বাড়িয়েছে রেল, এমনকি সিনিয়রদের জন্য যে সুযোগ সুবিধা দেওয়া হতো, যে ছাড় দেওয়া হতো তাও পর্যন্ত প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন রাহুল গান্ধী, যেখানে তিনি বলছেন যে প্ল্যাটফর্ম টিকিটের দামও বেড়েছে, বেসরকারিকরণে রাস্তা খুলে দেওয়া হয়েছে। সাধারণ মানুষের কষ্টার্জিত টাকা কি সেলফি স্ট্যান্ড বানানোর জন্য নেওয়া হচ্ছে? দেশের মানুষ কি চায়? সস্তায় গ্যাস, নির্ঝঞ্ঝাট রেলযাত্রা, নাকি শাহনশাহর মূর্তির সঙ্গে ছবি তুলতে? কটাক্ষ করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। পাশাপাশি প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেছেন ফিরহাদ হাকিমও। তিনি বলছেন এগুলো সবই হচ্ছে আসলে গিমিক, আমরা সকলকে নিয়ে চলাতেই বিশ্বাস করি। কি বলেছেন রাজ্যের পুরমন্ত্রী দেখুন। আমরা সবাইকে নিয়ে চলার বিশ্বাস করি এবং রামকৃষ্ণ দেবের কথায় যত মত তত পথ, সবাই সেবার মধ্যে দিয়ে একে অপরকে আরো কাছে টেনে নিই। এগুলো হচ্ছে মরণকালে হরিনাম। কালকে আমার দাদা আসছিল বন্দে ভারতে বম্বে থেকে, 8:30টায় আসার কথা, এলো রাত্রি 1:30টায় এবং বলছে যে স্পিডটা দিয়েছে সেই অনুযায়ী রেল তৈরি না, মানে লাইন থরথর করে যখন যাচ্ছে তখন কাঁপছে, একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। সুতরাং এইগুলো সব গ্লিমিক। মানুষের আরও উচিত রেলের আগে যাত্রী সুরক্ষার উপরে বেশি জোর দেওয়া, সেলফির ওপর না দিয়ে যাত্রী সুরক্ষার উপরে বেশি জোর দেওয়া।